বলদেব দাঁড়াও 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 দাঁড়াও। এই তো দিব্যি ভালো হয়ে উঠছিল মেজো বৌমা, হ্যাঁ হঠাৎ করে আবার কি হলো বলো দেখিনি। সে তো আমিও ভালো করে বুঝতে পারছি না কেন যে আবার হঠাৎ ব্লাডের দরকার পড়লো। কি হবে জজ সাহেব? হ্যাঁ? আচ্ছা তোমার বা আমার ব্লাড গ্রুপ? না মমতা, তোমার আমার ব্লাড গ্রুপ মেজো বৌমার থেকে একেবারে আলাদা, মিলবে না। মিলবে না? তাহলে এখন কি হবে? মিলবে না বলে তো হাত পা ধরে বসে থাকলে চলবে না, আর কিছু তো উপায় বার করতে হবে। আরে ওখানে তো মনীষ, দীপু, বিল্টু দাদু ভাই সবাই ব্লাড ব্যাংকে ছুটোছুটি করছে। আচ্ছা, অনেক সময় তো বাবা মার সঙ্গে ছেলে মেয়েদের ব্লাড গ্রুপ মিলে যায়। হ্যাঁ হ্যাঁ, দাদু ভাই, বিল্টু বিল্টু দিতে পারে না রক্ত? না, মেজো বৌমার সঙ্গে তোর মিলছে না। কি করলে তুমি? বাড়ানো হাতটা তুমি এমনি করে গুটিয়ে নিলে? এখন কি হবে? কি উপায় হবে? হ্যাঁ, পথ বলে দাও ঠাকুর, পথ বলে দাও। কি উপায় হবে গো? কি উপায় হবে? গেল কোন দিকে? এত এত লোক, ঝিলিক দিদিকে আমি এখন কোথায় খুঁজি? মেয়েটা পারবে তো কাজটা করতে? ঝিলিক বোধহয় এতক্ষণ ওই মহিলার কাছে পৌঁছে গেছে। যা টেনশন করছিল, ওই মহিলার কিছু হয়েছে শুনলে ঝিলিক একদম স্থির থাকতে পারে না। কিসের তো চিন্তা ওর? অনেক রাত হয়েছে, যা গিয়ে শুয়ে পড়। না মা, আমি তোমার পাশে বসে থাকবো। তোমার খুব কষ্ট হচ্ছে তাই না মা? না মা, তুমি আমার কাছে আছো, আমার কিসের কর। যাও মা, এই জ্বরটা একদম ভালো না, বেশিক্ষণ থেকো না মা, যাও। না মা, আমি তোমার ছাড়া কোথাও যাব না, কোথাও না। তুই আমাকে এত ভালোবাসিস? হ্যাঁ, খুব খুব ভালোবাসি মা তোমায়। আমায় ছেড়ে তুই কোথাও যাবি না? না মা, যদি আমি দূরে যাইও, তুমি ডাকলেই আমি
ছুটে চলে আসবো। ঝিলিক আর ওই মহিলার কথা ভাবতে ভাবতে আমার বাবলির কথা কেন মনে হলো? বাবলি ওর ছোটবেলায় আমার কিছু হলে এইরকম ভাবেই চিন্তা করতো। তাহলে বাবলির আমার প্রতি যে টান ছিল, ঝিলিকের ওই মহিলার প্রতি টানও কি একই রকম? তাহলে কি মনীশবাবু, আপনার এভাবে বসে না থেকে যা করা তাড়াতাড়ি করুন। দেখুন, আমরা তো আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে খবর দিয়েছি, কিন্তু কিন্তু এত রেয়ার গ্রুপ না যে। দেখুন, আমি সব বুঝতে পারছি, কিন্তু পেশেন্টকে ব্লাডটা না দিতে পারলে কিন্তু ওনার কন্ডিশনের অবনতি আরও হবে। অলরেডি হতে শুরু করেছে। মেজবদি কি ট্রিটমেন্টে রেসপন্ড করছে না? আমি যা লাস্ট দেখে এসেছি তাতে কন্ডিশন বেশ ক্রিটিক্যাল, রেসপন্স করছে না সেরকম। ডাক্তারবাবু দেখুন, আপনারা এখান থেকে মানে আপনাদের এইখানকার ব্লাড ব্যাংক থেকে 1 বোতল ব্লাড কি দিতে পারবেন না? আমি পরে দিয়ে দেবো আবার ব্লাড। আপনি দেখুন, কোনোভাবে আমি তো এ ব্যাপারে অলরেডি সারেন্ডার করে দিয়েছি। গ্রুপটা এতটাই রেয়ার যে মোস্ট অফ দ্য টাইম আমাদের ব্লাড ব্যাংকে এটা অ্যাভেলেবল হয় না। তবু আমি দেখছি যদি আমাদের তরফ থেকে কোনো ডোনার আমরা পাই, ডেফিনেটলি আমরা অ্যারেঞ্জ করবো। বাট আপনারা এইভাবে বসে না থেকে কিছু একটা করুন। পুজোর জায়গাতেও কি লম্বা লাইন, বাবারে বাবা। দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে একেবারে খিল ধরে গেল মাগো মা। উফ। তাও যদি বাড়িটা বিক্রি হয় তাড়াতাড়ি, হাতে মোটা টাকা আসে, তবেই বাবা মনস্কামনা পূর্ণ হবে। ঠাকুর, প্রতিমাকে সুস্থ করে তাড়াতাড়ি এ বাড়িতে ফিরিয়ে দাও ঠাকুর। ওর আরোগ্য চেয়ে আজ তোমার কাছে পুজো দিতে গেছি ঠাকুর। প্রতিমাকে সুস্থ করে দাও। এই কি গো, তুমি এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? হ্যাঁ, এদিকে এসো, এদিকে এসো। প্রসাদটা নাও, এসো। নাও, ধরো। না, দাঁড়ো দাঁড়ো, একটু ফুল ছুঁয়ে দিই। ওবার মা? বর খোকা, তোরা এলি? হ্যাঁ মা, কেন কি হয়েছে? কিছু বলবে? হয়েছে মানে মেজ বৌমার না আবার শরীরটা খারাপ করেছে। ডক্টর স্যার, হ্যাঁ বলুন। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব টেনসড। হ্যাঁ, ওই প্রতিমা মুখার্জির কন্ডিশন হঠাৎ করে খারাপ হতে শুরু করেছে, তাই। কেন? উনি তো ভালোই গিয়েছিলেন। সবই ঠিক ছিল, কিন্তু কন্ডিশনটা জানি না কেন হঠাৎ করে ইমিডিয়েটলি এখন ব্লাড দিতে হবে। না তো রেয়ার গ্রুপ, কোনো ডোনারও পাচ্ছি না। আপনি আমার ব্লাড গ্রুপটা টেস্ট করুন না, দেখুন না যদি ম্যাচ করে যায়। আপনি? কিন্তু আপনি তো আবার ম্যানেজমেন্টের। কেন দেরি করছেন ডক্টর স্যার? আপনি তো এইমাত্র বললেন ওনাকে ইমিডিয়েটলি ব্লাড দিতে হবে, তাহলে কেন দেরি করছেন? ঠিক আছে ঠিক আছে, আপনি আসুন আমার সঙ্গে আসুন। ডোনারের নাম আপনাকে এখনই কিছু বলতে হবে না। কিন্তু কেন? বলতে হবে না, আর ওরা যদি খুব জোরাজোরি করে তাহলে বলবেন ডোনারের নাম ঝিলম সিং। তোমায় ছাড়া ঘুম আসি